হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা অ্যারিথমেটিক কোডিং দেখব। সো অ্যারিথমেটিক কোডিংটা কখন ইউজ হয় যদি আমাদের ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স বিটুইন সিম্বল অ্যান্ড কোড না থাকে, ঠিক আছে? সো এখানে আমরা কি করব যে আমরা একটা এন্টায়ার সিকোয়েন্স অফ সিম্বলকে বা স্ট্রিং অফ সিম্বল বা একটা ইমেজের একটা সার্টেন স্ট্রিপকে, ধরেন যে 13, 14, 20, 13 এরকম যদি একটা স্ট্রিপ থাকে, সো সার্টেন গ্রে লেভেল ওয়ালা ইমেজের স্ট্রিপ, সো ওইরকম একটা স্ট্রিপকে আমরা ডাইরেক্টলি একটা সিঙ্গেল অ্যারিথমেটিক নাম্বারে বা সিঙ্গেল কোড ওয়ার্ডে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তো একটা টোটাল ইমেজ স্ট্রিপকে আমরা একটা সিঙ্গেল কোড ওয়ার্ডে কনভার্ট করে ফেলছি। সো এই কোড ওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্টারভাল ডিফাইন করবে। এই ইন্টারভালটা 0 থেকে 1 এর মাঝামাঝি পর্যায়ে থাকবে। সো ধরে নেই আমাদের সোর্স সিম্বল দেওয়া আছে A1, A2, A3, A4। সোর্স সিম্বল এগুলো হচ্ছে আমাদের গ্রে লেভেল ধরতে পারেন, যে ধরেন এই A1 হচ্ছে 100 গ্রে লেভেল, A2 200, A3 225, A4 হচ্ছে 250। এরকম 4টা গ্রে লেভেল আমাদের ইমেজে, ধরেন যে এরকম 4টা গ্রে লেভেল আছে। প্রতিটা গ্রে লেভেলের তো অকার হওয়ার একটা সার্টেন প্রবাবিলিটি থাকবে। সো A1 এর অকার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2, A2 ও 0.2, A3 0.4, A4 হচ্ছে 0.2। তা আমাদের হচ্ছে ইন্টারভাল বের করতে হবে। আমরা সিরিয়ালি এটাকে সাজিয়ে একটা ইন্টারভাল বের করবো, যে A1টা হচ্ছে আমরা 0.2 থেকে 0 থেকে 0.2 এর মধ্যে ইন্টারভালটা দিচ্ছি। সো ওইটুক হচ্ছে A1 এর জন্য। A2 এর জন্য হচ্ছে এটা A1 যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করবো। সো 0.2 তে শেষ হয়েছিল, 0.2 থেকে 0.4 পর্যন্ত হচ্ছে A2 এর জন্য। A3 এর জন্য হচ্ছে 0.4 এ শেষ হয়েছিল আগেরটা। 0.4 থেকে A3 এর প্রবাবিলিটি কত? 0.4 না? সো 0.4 থেকে 0.8 পর্যন্ত হচ্ছে A3 এর, এবং A4 এর এগেন ওর হচ্ছে 0.2। সো 0.8 থেকে শেষ হয়েছিল, 0.8 থেকে 1 হচ্ছে A4 এর জন্য। সো এইটা হচ্ছে আমাদের যদি 4 সিম্বল সোর্স হয়, বা আমাদের ইমেজে যদি 4টা মাত্র গ্রে লেভেল থাকে, তখন হচ্ছে আমাদের এইভাবে কনসিডার করছি। সো ইন্টারভালটা আমরা সেট করে নিলাম 0 থেকে 1 এর মধ্যে। ওকে, এখন ধরেন যে আমাদের একটা অ্যারিথমেটিক কোড করতে হবে। ধরে নেই যে এরকম একটা সিকোয়েন্স, ধরেন যে আমাদের টোটাল ইমেজের মধ্যে এরকম একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটাকে আমাদের অ্যারিথমেটিক কোডে কনভার্ট করে নিতে হবে। সো A1, A2, A3, A3, A4, ঠিক আছে? এরকম একটা সিকোয়েন্স আমাদের অ্যারিথমেটিক কোডে কনভার্ট করতে হবে। কিভাবে করব এটা? সো আমরা একটা ইন্টারভালে ভাগ করেছিলাম না, A1, A2, A3, A4। সো এখানে ছিল হচ্ছে 0.2, A1 ছিল হচ্ছে, দেখেন A1 এর জন্য আমরা হচ্ছে 0.2 প্রবাবিলিটি ছিল, A2 এর জন্য 0.2, A3 এর জন্য 0.4, A4 এর জন্য 0.2। সো A1 এর জন্য 0.2 নিলাম, A2 এর জন্য 0.2 নিব, বাট শুরুটা হবে 0.2 থেকে। সো 0.2 প্লাস 0.2 ইকুয়ালস টু আমরা কত পাই? 0.4, রাইট? ওকে, A3 0.4, A3 এর জন্য হচ্ছে আমাদের 0.4 ছিল। সো 0.4 প্লাস 0.4 আমরা পাই হচ্ছে 0.8, এবং A4 এর জন্য আমাদের কত ছিল? 0.2। সো 0.2 প্লাস 0.8 আমরা পাই হচ্ছে 1। আচ্ছা, সো আমাদের সিকোয়েন্সটা কিরকম? A1, A2, A3, A3, A4। তো আমরা এটা লিখে ফেলবো উপরে। ফার্স্টে A1, A2, A3, A3, A4, এবং আমরা যেই সিকোয়েন্সটা পাচ্ছি সেই সিকোয়েন্সটাকে ভাগ করব। সো ফার্স্টে কোন সিকোয়েন্স? A1। সো আমরা এই টোটাল সিকোয়েন্সটাকে A1 থেকে ভাগ করব, ঠিক আছে? A1 থেকে ভাগ করছি। সো A1 থেকে ভাগ করলে এখন আমাদের রেঞ্জটা আগে কত ছিল? 0 থেকে 1 এর মধ্যে। এখন রেঞ্জটা ছোট হয়ে 0 থেকে 0.2 এর মধ্যে চলে আসবে, কারণ আমাদের A1টাকে আমরা ভাগ করেছি। A1 এর হাইয়েস্ট রেঞ্জ কত ছিল? 0.2। সো এখন আমাদের এই রেঞ্জটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো A1 এ আমরা জুম ইন করলাম, ব্যাপারটা এরকম। ওকে, সো A1 এ জুম ইন করলাম। ওকে, ফাইন। এখন আমাদের রেঞ্জটা কিরকম হবে? এখন আমাদের এই A1 থেকে A2 এর রেঞ্জ কত হবে? দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল রেঞ্জের 20% ছিল। সো আমাদের টোটাল রেঞ্জ কত? 0.2 পর্যন্ত। সো এটা 20% নিলে হচ্ছে আমরা পাই
0.04, ঠিক আছে? সো এটা আর কি। এখন 0.04 থেকে আরো যদি আমরা 0.04 অ্যাড করি বা আরো 20% যদি অ্যাড করি, 0.02 এর 20%, সো 20% অ্যাড করলে কত হচ্ছে? 0.04 প্লাস 0.04 অ্যাড হচ্ছে এটার সাথে, সো 0.8। আচ্ছা, এখন 0.8 এর সাথে 0.04 প্লাস 0.04, তার মানে দুইবার, মানে 0.08ই অ্যাড হবে। সো 0.08 এর সাথে 0.08 অ্যাড করে আমরা পাচ্ছি 0.16। এই 0.16 এর সাথে আমরা আবার অ্যাড করব হচ্ছে 0.04। ওকে, সো 0.04 অ্যাড করে আমরা পাচ্ছি হচ্ছে 0.2। সো এই হচ্ছে আমাদের রেঞ্জে ভাগ করা ছিল আগে, সেই রেঞ্জটাকে আমরা এভাবে ডিভাইড করে নিলাম। এইটা পাওয়ার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আমরা এখানে 0.2 পেয়েছিলাম না, সো 0.2 কে আমরা যদি আবার 0.2 দিয়ে গুণ করি তাহলেই হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা এখানে সো আমরা এই রেঞ্জের সাথে আমাদের পরবর্তী রেঞ্জের হাইয়েস্টটা গুণ করে দিলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার এইটার সাথে হচ্ছে এই হাইয়েস্ট রেঞ্জের 20% অ্যাড হচ্ছে, এইটার সাথে হাইয়েস্ট মানে এই লেভেলের 40%, A3 যেহেতু 40%, সো 40% অ্যাড হচ্ছে, সো 0.2 এর 40% অ্যাড হবে। এইটার সাথে 0.16 এর সাথে আবার 20%, 0.2 এর 20% অ্যাড হবে। ওকে, সো আমরা A1 কে ভাগ করা শেষ। এরপর আমরা কোনটাকে ভাগ করব বা কোনটার দিকে জুম ইন করব, সেটা জুম ইন করব হচ্ছে আমরা A2 এর দিকে। A2 এর রেঞ্জ কত দেখেন, এখন হচ্ছে 0.4 থেকে 0.8 এর মাঝে। ওকে, আমরা A2 তে জুম ইন করলাম। A2 তে জুম ইন করলে দেখেন A1 এ জুম ইন যখন করেছিলাম তখন আমাদের লোয়েস্ট রেঞ্জ কিন্তু 0ই ছিল, হাইয়েস্ট ছিল 0.2, বাট এখন কিন্তু আমাদের লোয়েস্ট রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0.04 থেকে 0.08। এখন এইটার মধ্যে আপনার রেঞ্জ সেট করতে হবে। এটাকে ধরেন যে এটাকে যদি 40 ধরি তাহলে এটাকে 80 ধরলাম, 40 থেকে 80-র মাঝে প্রথমটাতে আমরা 40 থেকে 80 20% নিব, এরপরে আবার 20%, তারপর আবার 40%, তারপর আবার 20%। এভাবে করে যদি আমি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4856। সো এটার সাথে আবার 0.008 যোগ হচ্ছে, 0.0016 যোগ হচ্ছে, সরি 0.016 যোগ হচ্ছে, ঠিক আছে? সো যোগ হয়ে 0.72 পাচ্ছি। এই 0.72 সাথে আবার 0.008 যোগ হচ্ছে, যোগ হয়ে আমরা 0.08 পেলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা A2 কে ভাগ করলাম, সো A1 কে ভাগ করলাম, A2 কে ভাগ করলাম, এরপরে আমাদের আবার সেম এই রেঞ্জটুকুকে A3 কে ভাগ করতে হবে, ঠিক আছে? A3 কে ভাগ করি, ভাগ করে আমরা এখানে দেখেন 0.56 হচ্ছে স্টার্টিং, 0.72 হচ্ছে আমাদের এগেন আপার লিমিট। তো এখন ভাগ করার পরে আমরা এইগুলোকে আবার সিমিলার ইন্টারভালে ভাগ করবো। সো 5-6 থেকে 7-2 এর মধ্যে এগেন এখান থেকে এখানে 20%, এখানে দেখেন 20%, এখানে 40%, এখানে আবার 20%, এভাবে করে সিমিলার ইন্টারভালে আবার ভাগ করব। ভাগ করে হচ্ছে আমরা এই ক্যালকুলেশন রেজাল্টগুলো পাই। এগুলো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে ক্যালকুলেট করে বের করতে পারেন। জিরোর জন্য হচ্ছে এই সেমটাতে এখানে 0.2 এর সাথে আবার 0.2 গুণ করলে আমরা হচ্ছে এটা পেয়ে যাই, বাট এটার জন্য ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ নিতে হবে। ওকে, সো A3 পর্যন্ত ভাগ করলাম, এখন আবার A3 থেকেই ভাগ করতে হবে। সো A3 থেকে ভাগ করি, ভাগ করলে কত পাচ্ছি, 0.624 হচ্ছে আমাদের লোয়ার লিমিট এবং 0.688 হচ্ছে আমাদের আপার লিমিট। এবং এটাকেও যদি আমরা 20% 20% 20% করে ভাগ করি তাহলে আমাদের দেখেন লাস্টের ইন্টারভালটা কত, A4 না? তো A4 এর আমাদের রেঞ্জটা কত পড়ে, সো এখানে 20 করে ভাগ করলে আমাদের হচ্ছে 0.6752 থেকে 0.688, এইটুকের মধ্যে হচ্ছে A4টা পড়ে। এবং এইটুকের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটুকের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নিতে পারি। এইটুকের মধ্যে যে কোনো একটা ভ্যালু নেওয়াটাই হবে আমাদের হচ্ছে সেই অ্যারিথমেটিক কোডটা।
ঠিক আছে? সো আমাদের অ্যারিথমেটিক কোডটা বেসিক্যালি কি হবে, এই যে আমরা লাস্ট পর্যন্ত ভাগ করলাম, ভাগ করে লাস্টের যে ইন্টারভালটা A4, A4 এর রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নিব। সো আমরা নিতে পারি 0.68 নিতে পারি, 0.6759 নিতে পারি, 0.0675 অথবা আমরা নিতে পারি 0.0682 নিতে পারি, যে কোনো কিছু এইটুক রেঞ্জের মধ্যে যে কোনো আমরা যে কোনো একটা অ্যারিথমেটিক ভ্যালু নিলেই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক কোডটা চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক কোড। সো A1, A2, A3, A4 এর একটা অ্যারিথমেটিক কোড হচ্ছে 0.68। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক কোড গেল। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।